আসেন আজকে আপনাদের গ্রামের বাড়ি দেখাই। গ্রামের বাড়িতে কোথায় কোথায় কি কি থাকে খুঁজেই পাওয়া যায় না। আমি আসার পর থেকে কোনো কিছুই খুঁজে পাই না। যখন যেটা প্রয়োজন হয় অনেক খোঁজার পর, অনেক বলার পর তারপরে খুঁজতে খুঁজতে পেয়ে যাই। তো সেরকমই আজকে আমার হাসবেন্ড বলতেছে জাম্বুরা মাখতে, তো ভাবলাম যে জাম্বুরা ঝালাই দেই, জাম্বুরা খাওয়া। আর দুপুরবেলা জাম্বুরা ঝালা খেতে খুবই ভালো লাগে, তাই আমি দুইটা জাম্বুরা ছিল, দেখলাম একটা পচে গেছে আর একটা ভালো আছে, সেটা নিয়ে চলে যাচ্ছি রান্নাঘরে। আর এখন জাম্বুরাটা কাটবো। জাম্বুরা আমরা কীরকম করে কাটি দেখেন। জাম্বুরা এরকম করে কেটে নিয়ে ঝালাইতে হবে, তার জন্য আমি বেশি করে কাঁচামরিচ নিয়ে এসেছি, লবণ নিয়ে এসেছি আর সরিষার তেল নিয়ে এসেছি। কপাল খারাপ হলে যা হয়, আমরা জাম্বুরা কিন্তু এরকম করে কেটে নিই, চারপাশে এরকম করে দিয়ে আবার জাম্বুরা যে খোসাটা থাকে এটা আবার মাথার মধ্যে দিয়ে টুপি বানাই ক্যাপ করি। ছোটোবেলায় অনেক করছিলাম, এখনও করি। এখন জাম্বুরা খাওয়াই হয় না, বাইরে থাকি ওইভাবে। গ্রামে আসতে জন্য খাওয়া হচ্ছে ওর মুখে স্বাদ আনার জন্য। মুখটা তেতো হয়ে আছে অনেক। এখন জাম্বুরাটা ছেলতেছি, জাম্বুরাটা অনেক জ্বালা, ছোট, এখনো পোক্ত হয়নি, তাই জাম্বুরাটা দেখতেছি আমি ভালো করে, মনে হয় পচে গেছে এটা। আসলে কপাল খারাপ হলে যা হয়, যেটা খেতে পাবেন সেটা পাবেন না, আর যেটা চাবেন না সেটাই আপনার সামনে চলে আসবে। কালকে থেকে চাল ভাজা খেতে যাচ্ছি, ঠান্ডা লাগছে। ও বলতেছে বেশি করে ঝাল করে চাল ভাজা মাখিয়ে খাও, দেখবা যে নাকি মুখে একদম সবজি চলে আসবে পাকে। খাওয়াই হচ্ছে না। গ্রামে গ্যাসের চুলা হলে খুব সহজেই করা যায়, কিন্তু গ্রামগঞ্জে এটা সম্ভব না। খড়ি চুলা, লাকড়ি ধরে চুলা জ্বালাও এরকম করে করতে হয়। এখন আমি দেখতেছি আসলেই আমার জাম্বুরাটা পচা, তো ভাবতেছি একটা নারিকেল ছিল, নারিকেলটা ফাটিয়ে মুড়ি মাখিয়ে খাই। আর মুড়ি মাখাতে তো নারিকেল দিলে অনেক ভালো লাগে খেতে। তো সে যেমন ভাবা তেমন কাজ, নারিকেলটার ভিতরে পানি ছিল, সেই পানিটাকে বের করে খাবো, মুখ লাগিয়ে দিয়েই খাবো। অনেক ভালো লাগে নারিকেলের পানি খেতে আমার। নারিকেল পানিটা অনেক মিষ্টি ছিল, আমরা দুইজনে বসে শেয়ার করে খেয়ে নিলাম। ও এখন আগের থেকে একটু সুস্থ, ডাক্তার 2 সপ্তাহ রেস্টে থাকতে বলছে। তারপরে নারিকেলটা অনেক কষ্ট করে তোলার চেষ্টা করতেছি, নারিকেলটা অনেক জ্বালা ছিল, উঠতেই যাচ্ছে না। মুক্ত হলে তাড়াতাড়ি নিচ দিয়ে চাপ দিলে উঠে যায়, কিন্তু এই নারিকেলটা অনেক জ্বালা, মানে জ্বালা বলতে একেবারেই জ্বালা, উঠতেই যাচ্ছে না। কীভাবে তুলবো, কিন্তু জ্বালা হলে হবে কি, নারিকেলটা অনেক সাদা দেখেন আর অনেক মিষ্টি খেতে। তারপরে নারকেলটা তোলার চেষ্টা করতেছি, আমি দাঁত দিয়েও কুমড়ি খেয়ে নিলাম একটু। আমার কাছে খুব ভালো লাগলো, পানিটা এত মিষ্টি লাগছে, নারকেল না জানি কত মিষ্টি, আসলে অনেক মিষ্টি ছিল নারকেলটা। আর এরকম জ্বালা জ্বালা নারকেল খেতে বেশি ভালো লাগে পোক্ত হওয়ার চেয়ে। নারকেলটা আমার তোলা হচ্ছে, কষ্ট করে তুললাম একটু। তারপরে মুড়ি নিয়ে এসে পেঁয়াজ কেটে বেশি করে কাঁচামরিচ, যেগুলো আমি জাম্বুরা মাখার জন্য নিয়ে এসেছিলাম, সেই কাঁচামরিচগুলো দিয়ে আমি এখন মুড়িটা মাখিয়ে নেবো সরিষার তেল দিয়ে। তো বাড়ির মুড়ি খেতে অনেক ভালো লাগে, আর নারকেল দিয়ে মুড়ি খেতে তো আরও অনেক ভালো লাগে। যারা যারা নারকেল দিয়ে মুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা খেতে অনেক পছন্দ করি। আর নারকেল অনেক কষ্টকর হচ্ছে তুলতে, তারপরেও কিছু করার নেই, খেতে গেলে একটু কষ্ট করাই লাগবে, সব কিছুতেই কষ্ট। সবাই যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। কেউ কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা রংপুরের লোক, আমি কিন্তু রংপুরের ভাষায় কথা বলতে অভ্যস্ত না। বাহিরে বাহিরে ঘুরে বাহিরের ভাষা কথা বলতে বলতে এমন একটা অবস্থা হয়েছে যে আমার কথার মধ্যে খিচুড়ি চলে আসে, মানে সব দেশের ভাষা চলে আসে, মিক্সড হয়ে যায়। তারপরে মুড়ি নিলাম, এখন ও বলতেছে এতটুকু মুড়ি কী করবো, বেশি করে মুড়ি নাও। তারপরে এখন বলতেছে যে দাঁড়াও আগে আমি সব কিছু রেডি করে নিই, তারপরে মুড়িটা দিয়ে নেব। তারপরে আমি এখন সব কিছু রেডি করে নিয়ে পেঁয়াজ মরিচ কেটে এখন মুড়ির মধ্যে নারকেলগুলোও দিয়ে দেবো, সরিষার তেল দিয়ে দেবো, পেঁয়াজ থাকলো, কাঁচামরিচ থাকলো বেশি করে। এখন মুড়িটা আমি মাখবো, মাখিয়ে খাওয়া দাওয়া শুরু করবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।